আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো বাঙালির প্রিয় খাসির মাংসের লাল ঝোল। তা বানাতে আমার কী কী প্রয়োজন লাগলো দেখে নিন। প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে তাতে টক দই, লেবুর রস ও কোচানো পেঁয়াজ, সর্ষের তেল, হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাংসটা ভালো করে মেখে নেব। কারণ মাংসটা ভালো করে না মাখালে মাংসের ভিতরে লবণটা পরিমাণ মতো যাবে না। এবারে ভালো করে মাংসটা মাখিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। এরপর আমি আদা লঙ্কা ও রসুনটা পেস্ট করে নেব। এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। আলুটা আমি ভাজতে দিয়েছি, আলু আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে পেঁয়াজটা ভেজে নেব বাদামি করে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনটা ভালো করে ভেজে নেব। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি আদা ও লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি গোটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারেন। এবারে ভালো করে মশলাটা কষাবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা কষিয়ে যাবো। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবার হলুদ গুঁড়ো দিলাম। এখানে আমি রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, দিয়ে ভালো করে আবার কষিয়ে নিলাম। এরপর মাংসটা আমি দিয়ে দিলাম। এবার মাংসটা মশলার সাথে ভালো করে কষাবো, কারণ খাসির মাংস ভালো করে কষলে তবেই টেস্ট খেতে সুন্দর হয়। আর এখানে আমার খাসির মাংসটা কষতে 40 মিনিট সময় লেগেছে। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব মাংসেতে। মাংস আমার এখানেতে ফুটে গেছে, মাংস আমার রেডি হয়ে গেছে। দেখুন আমার তৈরি হয়ে গেল খাসির মাংসের লাল ঝোল। ভালো লাগলে লাইক